নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো চিকেন কচুরি। তো দেরি না করে শুরু করা যাক। আমরা এখানে প্রথমে একটা পাত্রে নিয়ে নেব 1.5 কাপ ময়দা, আর তাতে দিয়ে দেবো 1/4 চা চামচ নুন। ময়দার সাথে নুনটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ গলানো বাটার। বাটারের বদলে ঘিও ব্যবহার করা যেতে পারে, তাতেও কোনো অসুবিধা হবে না। বাটারটা ময়দার মধ্যে দেওয়ার পর ময়দার সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বাটার অথবা ঘিয়ের সাথে ময়দাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু একটু করে জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আমার এখানে 1 কাপ মতো জল লেগেছে। ময়দা মাখাটা খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। সেই অবস্থায় চলে এলে ময়দা মাখার উপর দিয়ে 1 চামচ তেল লাগিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এরপর আমরা একটা বাটিতে নিয়ে নেব 3 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ গলানো বাটার বা ঘি, আর অল্প সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই স্মুথ ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। এবার একটা কড়ায় 1 কাপ জল, তাতে 1 চামচ নুন দিয়ে জলটা গরম করে নেব। জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো মাংসর টুকরোগুলো। আমি এখানে 300 গ্রাম মাংস ব্যবহার করেছি। মাংসের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেলে মিক্সারে দিয়ে মাংসের টুকরোগুলো গ্রাইন্ড করে নেব। এবার একটা গরম কড়ায় কিছুটা সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কুচো করে কাটা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি। সেই পেঁয়াজটা হালকা করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো 2 কোয়া রসুন কুচো। এটাকে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা কুচি। এটাকে এবার একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ গ্রাইন্ড করা মাংসটা, যেটা আগে আমরা মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটা দিয়ে একটু নেড়ে তার মধ্যেই দিয়ে দেবো 1 চা চামচ নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা শুকিয়ে যাচ্ছে। দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি মাংসটাকে নাবিয়ে নেব। এবার যে ময়দা মাখাটা 1 ঘন্টা রেস্টের জন্য রেখেছিলাম, সেই ময়দা মাখাটা নিয়ে একটু মেখে সেটা ছোট ছোট টুকরো করে নেব।
ছোট টুকরোগুলোকে হাতের সাহায্যে গোল করে একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে ওর সফটনেসটা চলে না যায়। কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণে যে ব্যাটারটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এবার বার করে এনেছি। এটা খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার এটা ব্যবহার করার উপযোগীও হয়ে গেছে। এবার আমি একটা করে ময়দার লেচি বার করে নেব, নিয়ে হাতের সাহায্যে ওটা একটু বড় করে নেব। তার মধ্যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে স্প্রেড করে দেবো চারদিকে। এবার এটাকে এরকম ভাবে ভাঁজ করে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি সবকটা লেচিকেই এরকম তৈরি করে নেব। সবকটা লিচিকেই এরকম ভাবে ভাঁজ করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা নিয়ে সেটাকে বেলনের সাহায্যে একটু বেলে নেব। বেলা হয়ে গেলে এভাবে ভাঁজ করে চাপা দিয়ে রেখে দেবো। এরকম করার ফলে কি হয়, এটা একটা একটা করে লেয়ার তৈরি হয় আর খেতে খুবই সুস্বাদু হয়। সবকটাকেই আমি আবার এরকম তৈরি করে নেব। সবকটা লেচিকে দ্বিতীয়বার করে ভাঁজ করা হয়ে গেছে। এবার একটা লেচি নেব, একটু হাতের সাহায্যে বড় করে নিয়ে তার মধ্যে মাংসের পুরটা দিয়ে ঠিক এভাবেই মুড়ে নেব। মোড়া হয়ে গেলে এটাতে একটু হাতের সাহায্যে অল্প অল্প করে চাপ দিয়ে একটু হালকা বড় করে নেব, নিয়ে রেখে দেবো। এবার একটা কড়াই কিছুটা সাদা তেল গরম করব, করে এর মধ্যে মাংসের পুর ভরা কচুরিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি আমাদের মাংসের কচুরি। এবার একটা কচুরিকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই যে এরকম ঠিক লেয়ার তৈরি হয়েছে, যে লেয়ারগুলোর জন্যই কিন্তু আমরা অত কিছু করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।